তুফান তো তুফানের মতোই ছিল। শাবনূর আপু একবার আমার বার্থডেতে এসেছিল। শাবনূর আপু নিজের কণ্ঠে গান শুনিয়েছে আমাকে। ড্রিম হিরো সাকিব খান। আমার জীবনে আমার ক্যারিয়ার ফার্স্ট ছবি সাকিব ভাইয়ের সাথে ছিল। সাকিব ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে। আমার জন্মদিনে একবার সাকিব ভাই আমাকে ফোন করে উইশ করেছিল। 5 বছর পর কোথায় দেখতে চাই, মা হতে চাই আমি। অনেক প্রেমের প্রস্তাব পাই ইদানিং। ওই যে কানাডা থেকে কোন এক পাগল আমাকে ফোন দিয়ে বলতে বলতে পাগল করে ফেলে। আমেরিকাতে একটা আছে পাগল, সে হাত কেটে কেটে এরকম করে নাম লিখে লিখে পাঠায়। ইনশাল্লাহ এই বছরই বিয়ের পিড়িতে বসবো। না, আমি সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কেউ নাই। আমার দুলাভাই এসে আমাকে বলতেছে, বরিশাল তোমার কি ক্ষতি করছে, তুমি বরিশাল কেন বিয়ে করবা না? আমি বরিশাল করবো না, আমি নোয়াখালী, বরিশাল, চিটাগাং, কক্সবাজার এগুলো বাদ। আমি ভাই বাঙালি বিয়ে করতে চাই। বাংলা ছেলে, আমাকে বাংলা বুঝবে, আমার মনের ভাবটা আমি তার সাথে প্রকাশ করতে পারবো, এরকম একটা ছেলেকে। আমাকে রিজেক্ট করার কোনো কারণ নেই, অবশ্যই আমি রিজেক্ট করে দিই। রিলেশনশিপে যাওয়ার পর বয়ফ্রেন্ডের প্যারা এই সেই নানান ঝামেলায় কিন্তু মানুষ কাজ করতে পারে না, তখন কেরিয়ার নষ্ট হয়ে যায়। শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট থাকে তাহলে কাজ করব, আর যদি ওরা আমাকে প্রেশার দেয় তাহলে করবো না। ভাই বিয়ের পরে স্বামী যা বলবে তাই শুনবো। অবশ্যই হাজবেন্ডের মন জয় করে কাজ করার চেষ্টা। আমি অবশ্যই স্বামী ভক্ত। মানে আমি ব্যস্ত হচ্ছে গবেট সিনেমা নিয়ে। আমি কয়েকদিন আগে গবেট নামে একটি চলচ্চিত্রে সাইনিং করেছি। আজকে তার শুভ মহরত। তো শুভ মহরতের মাধ্যমে আমরা এই চলচ্চিত্রের যাত্রা শুরু করেছি। খুব তাড়াতাড়ি আমাদের ছবিটার শুটিং শুরু হচ্ছে, এই তো। আর এছাড়া রিসেন্ট শেষ করলাম স্বয়ম্বর ওয়েব ফিল্ম শেষ করলাম। তারপর হচ্ছে ব্যাড গার্লস অ্যান্ড আরও কয়েকটা ছবি শেষ করেছি। হ্যাঁ, আমি এবার ঈদে হলে গিয়ে সিনেমাটা দেখেছি, তুফান ছবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর কি বলবো, তুফান তো তুফানের মতোই ছিল। শাবনূর আপুকে আমার অনেক ভালো লাগে, কারণ তার অভিনয়ের স্কেল অনেক মানে দুর্দান্ত। শাবনূর আপু হাসলেও ভালো লাগে, শাবনূর আপু কান্না করলেও ভালো লাগে। শাবনূর আপুকে আমার কেন যেন অনেক ভালো লাগে। আর তার ছোটোবেলা থেকে তার অনেক অভিনয় দেখেছি, অনেক সিনেমা দেখেছি। তো আমার কাছে মনে হয় যে শাবনূর আপুর মতো অভিনয় এত সুন্দর করে কেউ করে না। শাবনূর আপুর সাথে আমার অনেকবার দেখা হয়েছে। আপুর সাথে আমার খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। মূলত আমি বেশি ফ্যান হয়ে গেছি শাবনূর আপুর সাথে দেখা হওয়ার পর। তো শাবনূর আপু আমার বাসায় এসেছে। আমরা শাবনূর আপু যখনই বাংলাদেশে আসে প্রায় সময় আমার বাসায় আসে, আমি আপুর বাসায় যাই। তো আপুর সাথে আমার খুবই ভালো একটা বন্ডিং। তো আপু খুবই ভালো মনের একজন মানুষ। শাবনূর আপু একবার আমার বার্থডেতে এসেছিল। আমার জন্মদিনে এসে শাবনূর আপু নিজের কণ্ঠে গান শুনিয়েছে আমাকে। তো এটা আমার খুব কি বলে, খুব মজার একটা স্মৃতি। আমার জন্মদিনে এসে শাবনূর আপুর মতো এত বড় একজন সুপারস্টার অভিনেত্রী এসে আমার বার্থডেতে এসে গান করাটা, এটা আমার জন্য অনেক লাকি ব্যাপার। ড্রিম হিরো বাংলাদেশে তো ড্রিম হিরো সালমান শাহ, আর এখন সাকিব খান। অবশ্যই খুশি হব আর কাজ করব, কারণ আমার জীবনে আমার ক্যারিয়ার ফার্স্ট ছবি সাকিব ভাইয়ের সাথে ছিল, যেটা হিটম্যান। তো হিটম্যান একটা সুপার টুপার হিট একটি চলচ্চিত্র। আর ওখানে আমার একটি গান ছিল, দেখানো রশিয়া, ওটাও খুবই সুপার হিট একটা গান। তো এরপর নেক্সট যদি কখনো সাকিব ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়, আমার মনে হয় সেটাও অনেক সুপার হিট হবে। সাকিব ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি আছে। আমার জন্মদিনে একবার সাকিব ভাই আমাকে ফোন করে উইশ করেছিল, বার্থডে শুভেচ্ছা জানিয়েছিল। তো আমার কাছে মনে হয় এটা আমার জন্য অনেক বড় পাওয়া। 5 বছর পর কোথায় দেখতে চাই, একজন বাচ্চার মা। কারণ মা হতে চাই আমি। আসলে প্রত্যেকটা না, আমি যে সারা জীবন এরকম গ্ল্যামার থাকবো তা তো না, আমার সারা জীবন যে আমার কেরিয়ার থাকবে তা তো আমি বলতে পারি না। তো একটা মানুষের কেরিয়ারের একটা এন্ডিং হয়। তো আমার এখন সময় আছে, আমি এখন গোল্ডেন টাইম, কাজ করছি। 5 বছর পরে আমি কাজ নাও করতে পারি, আমি জানি না 5 বছর পরে কী হবে। অবশ্যই এর মধ্যে আমার বিয়ে হবে, সংসার হবে, তারপরে তো অবশ্যই বাচ্চা কাচ্চা হবে। তো তখন বাচ্চার মা হয়ে যাব। কোনটা বেশি মজা লেগেছে? অনেক প্রেমের প্রস্তাব পাই ইদানিং। ওই যে কানাডা থেকে কোন এক পাগল আমাকে ফোন দিয়ে মানে প্রেমে বলতে বলতে পাগল করে ফেলে। আর হচ্ছে আমেরিকাতে একটা আছে পাগল, সে হাত কেটে কেটে এরকম করে নাম লিখে লিখে পাঠায়। তো আমার কাছে এগুলো মজাই লাগে। আমি যদিও ওনাদেরকে অনেকবার মোটিভেট করার ট্রাই করেছি যে আসলে আমি একটা মানুষকে চিনি না, জানি না, জীবনে দেখি নাই, সে কেন আমার জন্য হাত কাটবে? এটা তো কোনো মানে হতে পারে না। এমন হতো তার সাথে আমার সম্পর্ক, তাহলে সে আমার জন্য হাত কাটতেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেই মানুষটাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই, সেও আমাকে কোনোদিন দেখে নাই, এই মানুষটা আমার জন্য হাত কাটবে, আমার জন্য মরে যাবে, এটা হতে পারে না কখনো। সো আমি যদিও এটাকে মানে ওনাদেরকে অনেকভাবে বোঝানোর ট্রাই করি,
ওনারা বুঝে না, তো আমার কাছে এটা ফানিই লাগে। ভালো, ভদ্র আর অনেস্ট। টাকা তো থাকেই, মানুষের টুকটাক থাকে, কারো কম থাকে কারো বেশি থাকে, টাকা তো মানুষের থাকে। ইনশাল্লাহ এই বছরই বিয়ের পিঁড়িতে বসবো। না, আমি সিঙ্গেল, আমার কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কেউ নাই। সবার সাথেই গুঞ্জন উঠলে আমি খুশি হব, কারণ এটা সত্য না, সেটা আমার কাছে হাস্যকরই লাগবে। সো গুঞ্জন তো গুঞ্জনই হয়ে যাবে, এটা যার সাথেই হোক প্রেমের গুঞ্জন, আমার কাছে এটা ফানিই লাগবে। আমার ইচ্ছে আছে, আমি জানি না আমার ভাগ্যে কি লেখা, তো নাও হতে পারে। প্রতি বছরই বলি যে এই বছরই বিয়ে হবে, তো এরকম করে হয় না। তো এবার ইচ্ছা আছে যে বিয়ে করার। বরিশাল জেলার ছেলেকে আসলে কেন বিয়ে করতে চান না? বরিশালের ছেলেদের প্রতি কেন ক্ষোভ? আমার বরিশালের ছেলেদের প্রতি কোনো ক্ষোভ নেই। অ্যাকচুয়ালি আমার মেজো বোনের বিয়ে হয়েছে বরিশাল, তো আমার আপন বড় বোন যেখানে বরিশালে বিয়ে হয়েছে, আমি বলেছি বরিশালটা স্কিপ করব। তো বরিশালের মানুষ খুবই ভালো আর অনেক আন্তরিক। আমি আমার বোনের শ্বশুর বাড়িতে গিয়েছি, আর এই নিউজটা দেখার পর আমার দুলাভাই এসে আমাকে বলতেছে, বরিশাল তোমার কি ক্ষতি করছে, তুমি বরিশাল কেন বিয়ে করবা না? আমি বলছি যে আপনিই তো আছেন বরিশাল, আবার বরিশাল বিয়ে করব কেন, অন্য জেলায় করব বিয়ে। তো এটা আমি মজার ছলে বলেছি, এটা যে এমনভাবে ভাইরাল হবে বা এমনভাবে মানুষ কষ্ট পাবে, তো আমি এটা বুঝতে পারি না। এখন যে ভালো বললেন, এটা কি চাপে করে বললেন? না, কখনোই না। আমি ভালো এর আগেও বলেছি, আমি কিন্তু একটাবারের জন্য বলিনি যে বরিশালের মানুষ খারাপ। আমি বলেছি বরিশাল বিয়ে করব না, এটা আমার নিজের পছন্দ। আমি বরিশাল করব না, আমি নোয়াখালী করব না, আমি অন্য জেলা করব। নোয়াখালী আর বরিশাল বাদ, এই দুইটা? নোয়াখালী, বরিশাল, চিটাগাং, কক্সবাজার এগুলো বাদ। তাহলে কোন জেলা চয়েস করা আছে? ঢাকা, 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 ঢাকার মধ্যে থাকতে চাই। আমার ঘরে শেখ মেয়ে আকর্ষণ। আমি ভাই বাঙালি বিয়ে করতে চাই, যে মানে বাংলা ছেলে, আমাকে বাংলা বুঝবে, আমার মনের ভাবটা আমি তার সাথে প্রকাশ করতে পারবো, এরকম একটা ছেলেকে। আমাকে কেউ পছন্দ করবে না, আমি কি অপছন্দের মতো মানুষ? আমি দেখতে সুন্দরী, আমি অবশ্যই একজন শিক্ষিত নারী, আর অবশ্যই যেহেতু বাংলাদেশের একজন অভিনেত্রী, সেলিব্রিটি, তো আমার তো সব গুণই আছে। আর আমাকে রিজেক্ট করার কোনো কারণ নেই, অবশ্যই আমি রিজেক্ট করে দিই। কারণ আমার কাছে মনে হয় এই সময়টা আমার একটা কাজের সময়, এই সময় প্রেম ভালোবাসায় জড়িয়ে আমি আমার কাজ থেকে পিছপা হতে চাই না। এরকম অনেকেই হয়েছে যে রিলেশনশিপে জড়িয়ে নিজে কেরিয়ার নষ্ট করে দিয়েছে। বিয়ের পরে কেরিয়ার তুঙ্গে উঠে সেটা আলাদা জিনিস, কিন্তু রিলেশনশিপে যাওয়ার পর বয়ফ্রেন্ডের প্যারা, এই সেই নানান ঝামেলায় কিন্তু মানুষ কাজ করতে পারে না, তখন কেরিয়ার নষ্ট হয়ে যায়। তো এই জন্য আর আমি প্রেমে জড়াই। বিয়ের পরে আমার যদি আমার শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট থাকে তাহলে কাজ করব, আর যদি ওরা আমাকে প্রেশার দেয় তাহলে করব না। তাহলে আপনার নিজের কোনো স্বাধীনতা নাই, আপনার শ্বশুর বাড়ির উপরে নির্ভর? ভাই বিয়ের পরে স্বামী যা বলবে তাই শুনবো, আর কারো কোনো কথা শুনবো না। তেমন কিছু না, মানে হয় না যে আমাকে যেন কেউ সন্দেহ করতে না পারে। আমি চাই আমি অনেস্টলি কাজ করতে, অবশ্যই হাজবেন্ডের মন জয় করে কাজ করার চেষ্টা করি। আমি অবশ্যই স্বামী ভক্ত, স্বামী ভক্ত।